আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। দেশ ও বিদেশের আমার সকল প্রিয় দর্শকবিন্দু, আপনারা কেমন আছেন? দর্শকবিন্দু, আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে যে আপনি কিভাবে আপনার চেহারার মধ্যে যে অকাল বার্ধক্য এসে যাচ্ছে, এই অকাল বার্ধক্যকে কীভাবে আপনি রোধ করতে পারবেন, আপনার চেহারার মধ্যে কীভাবে লাবণ্যকে আপনি ধরে রাখতে পারবেন, আপনার চেহারার মধ্যে উজ্জ্বলতা কীভাবে ধরে রাখবেন এবং উজ্জ্বলতাকে কীভাবে বৃদ্ধি করবেন, আপনার চেহারার মধ্যে যে লাবণ্য, সেই লাবণ্যকে আপনি কীভাবে ধরে রাখবেন এবং লাবণ্যকে কীভাবে বৃদ্ধি করবেন, এবং আপনার এই যে চোখের নিচে যে কালো দাগ পড়ে যায়, দেখতে চরম খারাপ লাগে, খুবই খারাপ লাগে। তো এই চোখের নিচে কালো দাগকে আপনি কীভাবে মানে রিমুভ করতে পারবেন, সেই নিয়ে আজকে আলোচনা করব। কিন্তু তার আগে আমাদেরকে জানতে হবে যে কি কি কারণে আমাদের অকাল বার্ধক্য এসে যায়, কি কি কারণে আমাদের চেহারার মধ্যে লাবণ্য নষ্ট হয়ে যায়, তারুণ্য নষ্ট হয়ে যায় এবং উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়, সে সম্পর্কে কিন্তু আগে আমাদেরকে জানতে হবে। তো বিভিন্ন কারণ আছে, বিভিন্ন কারণের কারণজনিত বা বিভিন্ন কারণে আমাদের চেহারার মধ্যে উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। তার মধ্যে থেকে কয়েকটা কারণ আমরা আপনাদের সামনে শেয়ার করব। তো সর্বপ্রথম কারণ হচ্ছে আপনার ডিপ্রেশন। দেখেন, ডিপ্রেশন কিন্তু একটা জটিল সমস্যা। আর ডিপ্রেশন এমন একটা জটিল সমস্যা না, এ আরও 20টা রোগকে আমন্ত্রণ জানিয়ে ইনভাইট করে সে নিয়ে আসে এবং জটিল, মানে একদম জটিলতার দিকে সে টেনে নিয়ে যায়। আর এই ডিপ্রেশন দীর্ঘদিন যদি ডিপ্রেশন, অ্যাংজাইটি, হতাশা, টেনশন যদি থাকে, তাহলে আস্তে আস্তে তার চেহারার মধ্যে বার্ধক্য ছাপ চলে আসে, অকাল বার্ধক্য এসে যায় এবং সঙ্গে সঙ্গে তার চেহারার মধ্যে তারুণ্য নষ্ট হয়ে যায়, উজ্জ্বলতা নষ্ট হয়ে যায় এবং চেহারার মধ্যে যে লাবণ্য সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে ঘুম ঠিকঠাক না হওয়া। যদি ঘুম ঠিকঠাক না হয়, তাহলে কিন্তু অকাল বার্ধক্য তার আসবেই। কারণ ঘুম যদি ঠিকঠাক না হয়, তার চেহারার মধ্যে লাবণ্য নষ্ট হবে, তারুণ্য নষ্ট হবে এবং চেহারার মধ্যে যে উজ্জ্বলতা সেটা পুরোপুরি নষ্ট হবে এবং আস্তে আস্তে চেহারার মধ্যে বার্ধক্যের ছাপ এসে যাবে, সে অল্পে বুড়ে যাবে। মানে অকাল বার্ধক্য যাকে বলে, যে বয়স্ক আগেই তার চেহারা বুড়ে যাবে। এই জন্য ঘুম কিন্তু খুব জরুরি। স্কিনকে ভালো রাখার জন্য, চেহারার উজ্জ্বলতা বৃদ্ধির জন্য ঘুম কিন্তু খুব জরুরি। তারপরে 3 নম্বর কারণ হচ্ছে গ্যাস্ট্রিক সমস্যা। যদি গ্যাসের সমস্যা থাকে, তাহলে কিন্তু তার চেহারার মধ্যে উজ্জ্বলতা নষ্ট হবে, তার চেহারার তারুণ্য নষ্ট হয়ে যাবে। কারণ গ্যাস্ট্রিক সমস্যা যদি কারো থাকে, তাহলে তাকে অকাল বার্ধক্যে পৌঁছে দেবে। খুব তাড়াতাড়ি সে বয়স্কর দিকে চলে যাবে, তার চেহারার মধ্যে, তার এই ফেসের মধ্যে বয়স্ক ছাপ চলে আসবে এবং ঠিকঠাক না ঘুমানোর কারণে এবং আপনার পেটে অতিরিক্ত গ্যাস্ট্রিক সমস্যার কারণে এই যে চোখের নিচে যে কালো দাগ পড়ে যায়, কালো দাগ পড়ে যাবে এবং দেখতে চরম খারাপ লাগবে, খুবই খারাপ লাগবে দেখতে এবং দেখে বয়স্ক মনে হবে। কারণ তার চেহারার মধ্যে বার্ধক্যের ছাপ চলে আসবে, তারুণ্য নষ্ট হবে যদি আপনার পেটের মধ্যে অতিরিক্ত গ্যাস্ট্রিক সমস্যা হয়। তারপরে 3 নম্বর কারণ হচ্ছে আপনার কোষ্ঠকাঠিন্য। অর্থাৎ যদি ঠিকঠাক বাথরুম বা পায়খানা না হয়, তাহলে কিন্তু ওই মলমূত্র, ওই নোংরা আবর্জনা পেটের মধ্যে থাকলে কিন্তু তার চেহারার মধ্যে বার্ধক্য ছাপ আসবে, চেহারার মধ্যে লাবণ্য, সৌন্দর্য এবং তারুণ্য সব কিছু নষ্ট হয়ে যাবে এবং তাকে দেখে বয়স্ক মনে হবে। এই জন্য কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে আমাদেরকে অবশ্যই প্রচেষ্টা করা দরকার। এরপরে 5 নম্বর কারণ আমি বলবো যে আপনার পুষ্টিহীনতা, পুষ্টির অভাবে কিন্তু আমাদের চেহারার মধ্যে লাবণ্য নষ্ট হয়ে যায়, চেহারার মধ্যে তারুণ্য নষ্ট হয়ে যায়। এই জন্য জাতীয় ভিটামিন সি বা এই ধরনের আরও পুষ্টিকর খাবার আমাদেরকে গ্রহণ করা দরকার। যে সমস্ত খাবারগুলো আমাদের চেহারার মধ্যে, স্কিনের মধ্যে উজ্জ্বলতাকে বৃদ্ধি করবে, লাবণ্যকে বৃদ্ধি করবে, এই সমস্ত ফল ফ্রুটস এবং এই ধরনের ভিটামিন এবং মিনারেলসযুক্ত খাবারগুলো সেবন করা আমাদের অবশ্যই দরকার। তো পুষ্টির অভাবে কিন্তু আমাদের চেহারার মধ্যে বা আমাদের মুখমণ্ডলের মধ্যে তারুণ্য বা উজ্জ্বলতা এবং লাবণ্য নষ্ট হয়ে যেতে পারে। সর্বশেষ কারণ হচ্ছে আপনার টক্সিন। আমাদের শরীরের মধ্যে যদি টক্সিন জমে যায়, তাহলে কিন্তু চেহারা আমাদের আস্তে আস্তে আমাদের চেহারার মধ্যে যে লাবণ্য এবং যে চেহারার মধ্যে যে তারুণ্য, উজ্জ্বলতা, সেগুলো কিন্তু ব্যাঘাত ঘটবে। আস্তে আস্তে মানুষ বয়স্ক দিকে চলে যাবে বা চেহারার মধ্যে একটা বয়স্ক ছাপ চলে আসবে আর কি।
তো দর্শকবিন্দু, এছাড়াও আরও বিভিন্ন কারণ থাকতে পারে, স্কিন নষ্ট হয়ে যাওয়া বা অকাল বার্ধক্যে পৌঁছে যাওয়া বা চেহারার মধ্যে লাবণ্য, সৌন্দর্য, মাধুর্য এবং যে উজ্জ্বলতা, তারুণ্য, এগুলো সব কিছু নষ্ট হয়ে যাওয়ার পেছনে আরও কিছু কারণ আছে। তবে মেন কারণ হচ্ছে এগুলোই, এবং আরও কিছু মেন কারণ আছে। তো এইগুলো যদি আপনি একটু মেনটেন করে চলতে পারেন, যে সমস্ত কারণগুলো বললাম, যদি এই কারণগুলো, যদি এই সমস্যাটা সমাধান হয়ে যায়, তাহলে কিন্তু আপনি দেখবেন আপনার চেহারার মধ্যে যে একটা সৌন্দর্য, মাধুর্য এবং লাবণ্য, তারুণ্য, সেটা কিন্তু দেখবেন ফুটে উঠবে এবং আপনার আস্তে আস্তে চেহারার মধ্যে যে বয়স্ক ছাপ, সেটা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। তো আজকে আপনাদের সামনে যে সমস্ত সমস্যাগুলো নিয়ে আলোচনা করলাম, ওই সমস্ত সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন শুধুমাত্র একটা খাবার সেবনের মাধ্যমে। সেই খাবারটা হচ্ছে তালবিনা। এই দেখুন আমার হাতে রয়েছে, এটা হচ্ছে শিফায়ে তালবিনা। শিফায়ে তালবিনা, সর্বপ্রথমে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে ইন্নাত তালবিনাতা মুজিম্মাতুল ইলফাদুল মারিদ ওয়া তাযহাবু বিবাযিল হুজুন। তালবিনা মানুষের ডিপ্রেশনকে দূর করে, অর্থাৎ মানুষের হৃদরোগকে ভালো করে, মানুষের হৃদরোগকে ভালো করে, ইমিউনিটি পাওয়ারকে স্ট্রং করে এবং তার হতাশা, ডিপ্রেশন, অ্যাংজাইটি, দুশ্চিন্তাকে দূর করে। তো যখন আপনি দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারবেন, আপনার হতাশা, দুশ্চিন্তা, টেনশন থেকে যখন আপনি মুক্তি পেয়ে যাবেন, তখন অটোমেটিক্যালি আপনার চেহারার মধ্যে একটা গ্লো, চেহারার মধ্যে যে একটা উজ্জ্বলতা, চেহারার মধ্যে যে লাবণ্য, চেহারার মধ্যে যে আপনার তারুণ্য, সেটা আস্তে আস্তে কিন্তু ফুটে উঠবে। এই জন্য দুশ্চিন্তা বা ডিপ্রেশন, অ্যাংজাইটি, হতাশা থেকে মুক্তি পেতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে হাদিস মুবারক থেকে আমরা পাচ্ছি, এই শিফায়ে তালবিনা, এই শিফায়ে তালবিনা আপনারা সেবন করেন, তাহলে ইনশাআল্লাহ দুশ্চিন্তা, ডিপ্রেশন, অ্যাংজাইটি, হতাশা থেকে আপনারা চিরস্থায়ীভাবে মুক্তি পেতে পারবেন। এরপর হচ্ছে যে ঘুম ঠিকঠাক না হওয়া, যেটা বলেছিলাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যদি তালবিনা সেবন করা হয়, তাহলে কী হবে, তার দুশ্চিন্তা দূর হবে এবং পেটের সমস্যা দূর হবে, যার কারণে তার ঠিকঠাক ঘুম হবে। মানুষ টেনশনে ঘুমায় না, এবং আরও অনেক কারণ থাকতে পারে, কিন্তু মেনলি মানুষের যে ঘুম না হয়, তার মূল কারণ হচ্ছে যে টেনশন বা দুশ্চিন্তার জন্য মানুষ ঘুমাতে পারে না বা ঘুম আসে না। তো যখন আপনি এই তালবিনা সেবন করবেন, আপনার দুশ্চিন্তা দূর হবে এবং আপনি ঠিকঠাক ঘুমাতে পারবেন। ঘুম না হওয়ার কারণে আপনার যে স্কিনের যে ড্যামেজ, স্কিনের যে উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়, আপনি সেখান থেকে মুক্তি পেতে পারবেন। আপনার ঘুম ঠিকঠাক হবে এবং আপনার চেহারার মধ্যে উজ্জ্বলতা ফুটে উঠবে। তারপরে যেটা বলেছিলাম, গ্যাস্ট্রিক সমস্যা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে যাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যাদের গ্যাস্ট্রিক সমস্যা হতো এবং যাদের পেটে আলসার বা পেটে ঘা হতো, তাদেরকে উন্নত মানের খাবার হিসেবে তালবিনা সেবন করতে দেওয়া হতো। আর এই তালবিনা সেবনের মাধ্যমে তারা কী করতেন, যে গ্যাস্ট্রিক সমস্যা থেকে চিরমুক্তি পেতেন এবং পেটে আলসার বা পেটে ঘা থেকে তেনারা একদম পরিপূর্ণভাবে মুক্তি পেতেন। তো দর্শকবিন্দু, আপনারা যদি গ্যাস্ট্রিক সমস্যা থেকে মুক্তি পেতে চান আর আপনার চেহারাকে যদি উজ্জ্বলময় করতে পারেন, উজ্জ্বলময় বা তারুণ্যময়, এবং আপনার চেহারাকে যদি বার্ধক্য ছাপকে দূর করে আপনার চেহারার মধ্যে তারুণ্য আনতে চান, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বলে যাওয়া এই তালবিনা অবশ্যই সেবন করুন। তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনি আপনার চেহারাকে উজ্জ্বলময় এবং আপনার চেহারার মধ্যে যে তারুণ্যকে, সেটাকে ধরে রাখতে পারবেন। তারপরে কারো হচ্ছে যে কোষ্ঠকাঠিন্য, যাদের ঠিকঠাক পায়খানা হয় না, যার কারণে চেহারার মধ্যে একটা বার্ধক্য ছাপ চলে আসে, চেহারার মধ্যে তারুণ্য নষ্ট হয়ে যায়। তা আপনারা এই যে শিফায়ে তালবিনা দেখতে পাচ্ছেন, যদি আপনারা তালবিনা নিয়মিত সেবন করতে পারেন, তাহলে দেখবেন কোষ্ঠকাঠিন্য দূর হবে। আপনাদের প্রত্যেক দিন সকালে পেট ঝেড়ে পায়খানা হবে, পেট পরিষ্কার, তাহলে সব পরিষ্কার। আপনারা যখন পেট পরিষ্কার হয়ে যাবে, পেট সাফ হয়ে যাবে না, তখন অটোমেটিক্যালি আপনার ভেতর থেকে চেহারার মধ্যে একটা আপনার তারুণ্য বা লাবণ্য এবং উজ্জ্বল এবং গ্লো দেখবেন ভিতর থেকে একটা ফুটে উঠবে। আপনি দেখতে খুব সুন্দর, আপনার স্কিন দেখতে খুব সুন্দর লাগবে, নিজেকে দেখবেন খুব নিজেই বুঝতে পারবেন যে চেহারার মধ্যে কতটা উন্নতি হয়েছে। তো যদি কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য আপনারা অবশ্যই শিফায়ে তালবিনা সেবন করুন। এরপরে হচ্ছে যে পুষ্টির অভাবে কিন্তু কি হয়, যে চেহারার মধ্যে বয়স্ক ছাপ চলে আসে, তারুণ্য নষ্ট হয়ে যায়। তো এই যে শিফায়ে তালবিনার মধ্যে অনেক ধরনের পুষ্টিগুণ, অর্থাৎ শিফায়ে তালবিনা পুষ্টিগুণে ভরপুর একটা খাবার। যদি আপনারা সেবন করেন, তাহলে আপনাদের শরীরের মধ্যে যে পুষ্টির চাহিদা, সেটা পূরণ করবে এবং আপনাদের চেহারার মধ্যে উজ্জ্বলতা বৃদ্ধি করবে এবং চেহারার মধ্যে তারুণ্য, লাবণ্যকে বৃদ্ধি করবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে কারণ হচ্ছে, যেটা বলেছিলাম আমরা, টক্সিন। দেখেন, শরীরের মধ্যে যদি টক্সিন জমে যায় না, তাহলে আমাদের চেহারা খুব তাড়াতাড়ির মধ্যে বার্ধক্য দিকে চলে যায়, বার্ধক্যে পৌঁছে যায় এবং আমার দেখতে কিন্তু বয়স্ক লাগে।
এই জন্য আমাদের শরীরটাকে ডিটক্সিফাই করার জন্য খুব জরুরি, কিন্তু আমাদের শরীর থেকে টক্সিনগুলোকে বের করে ফেলে দেওয়া এবং বার্ধক্যকে রোধ করা খুবই জরুরি। তো আপনারা যদি শরীরকে আপনারা ডিটক্সিফাই করতে চান, শরীর থেকে যদি টক্সিনগুলোকে বার করতে চান, তাহলে কিন্তু আমি বলবো যে আপনারা শেফায়ে তালবিনা সেবন করেন। কেন বলবো? দেখো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে তোমরা তালবিনা সেবন করো। কেননা তালবিনা সেবন করলে তোমাদের শরীর থেকে অসুখগুলোকে পুরো ধুয়ে মুছে বার করে দেবে। তোমাদের শরীরের মধ্যে তোমাদের ভেতরে যতগুলো রোগ আছে সমস্ত রোগগুলো পুরো ধুয়ে মুছে বার করে দেবে। যেমন তোমাদের মহিলারা পানি দিয়ে মুখটাকে পরিষ্কার করে। কেন বলি? যে মেয়েরা কিন্তু মুখটাকে মানে বেশি যত্ন নেয়, দেখবেন সাবান, তারপরে গ্রামগঞ্জে দেখা যায় কাপড় নিয়ে বা সেই আপনার ঝিঙি যে ছোবড়াগুলো হয় সেইগুলো নাকি বারবার মুখে কচলায়, মানে এমনভাবে মুখটাকে পরিষ্কার করে সাবান দিয়ে হোক, ফেস ওয়াশ দিয়ে হোক, কোনো ময়লাই থাকতে পারে না, পুরো একবারে কচলিয়ে ধুয়ে মানে ময়লা দূর করে দেয়। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কি, এই জন্য মহিলাদের উদাহরণ দিয়েছেন যে তোমাদের শরীর থেকে সমস্ত রোগগুলো ধুয়ে মুছে বার হয়ে যায়, যেমন তোমাদের মহিলারা পানি দিয়ে মুখ পরিষ্কার করে এবং ময়লা দূর করে। দর্শকবিন্দু, এছাড়াও তো যদি আপনারা শরীরকে ডিটক্সিফাই করতে চান, শরীরকে যেহেতু টক্সিন মুক্ত করতে চান, তাহলে অবশ্যই তালবিনা সেবন করুন। যখন আপনার শরীর থেকে সমস্ত রোগগুলো ধুয়ে মুছে বার হয়ে যাবে না, তখন অটোমেটিক্যালি আপনার চেহারার মধ্যে একটা গ্লো, মানে তারুণ্য, লাবণ্য দেখবেন আস্তে আস্তে ফুটে উঠবে। এছাড়াও এই তালবিনার মধ্যে রয়েছে আপনার অ্যান্টি এজিং প্রপার্টিস, মানে আপনার বার্ধক্যকে রোধ করার জন্য যে গুণাগুণ, সেটা এই তালবিনার মধ্যে রয়েছে। তো আপনারা যারা চাইছেন যে বার্ধক্য থেকে রোধ করা, মানে বার্ধক্য বলতে এখানে অকাল বার্ধক্য, যে বয়স হওয়ার আগে আপনি বুড়িয়ে যাচ্ছেন, বয়স্ক ছাপ চেহারার মধ্যে চলে আসছে, সেখান থেকে কিন্তু আপনি মুক্তি পেতে পারেন এই শেফায়ে তালবিনার মধ্যে। কারণ এর মধ্যে অ্যান্টি এজিং প্রপার্টিজ আছে, যেটা আপনার অকাল বার্ধক্যকে রোধ করবে এবং আপনার তারুণ্যকে ধরে রাখবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আজকে ভিডিও। তো আপনারা নিজের চেহারাকে উজ্জ্বলময় করার জন্য, তারুণ্যকে ধরে রাখার জন্য, নিজের চেহারার মধ্যে লাবণ্যকে বৃদ্ধি করার জন্য, বয়স্ক ছাপকে দূর করার জন্য আপনারা কিন্তু অবশ্যই শেফায়ে তালবিনা সেবন করতে পারেন। শেফায়ে তালবিনা আপনারা সেবন করে দেখুন, ইনশাআল্লাহ তাআলা আপনাদের কাঙ্ক্ষিত যে লাবণ্যময় চেহারা আপনারা পেতে চান, ইনশাআল্লাহ তাআলা দেখবেন আপনারা সেটা অনুভব করতে পারবেন এবং আস্তে আস্তে দেখবেন আপনাদের চেহারার মধ্যে লাবণ্য ফুটে উঠবে ইনশাআল্লাহ তাআলা। তো অবশ্যই আপনারা শেফায়ে তালবিনা সেবন করুন। এই শেফায়ে তালবিনা আপনারা কীভাবে সেবন করবেন? আপনারা 200 ml দুধ নেবেন, যাদের দুধের সমস্যা তারা পানি নেবেন, 200 ml পানি নেবেন, দিয়ে এই শেফায়ে তালবিনা আপনি 3 চামচ, এখানে চামচ ভরা আছে, চামচে করে এই যে এখানে যে চামচ ভরা আছে এই চামচে করে 3 চামচ নিয়ে আপনি দুধে কিংবা পানিতে দিয়ে সেটাকে ভালো করে ঘুলে নেবেন। ঘুলে নেওয়ার পরে ওটা 5 থেকে 7 মিনিট আপনি জাল দেবেন হালকা আঁচে। তারপরে দেখবেন ওটা রান্না হয়ে যাবে। ওটা নামিয়ে নিয়ে, যদি আপনার ডায়াবেটিস অর্থাৎ সুগার যদি না থাকে, ওখানে মিষ্টি হিসেবে গুড়, চিনি, মধু ইত্যাদি মিশিয়ে আপনারা সেটা ব্রেকফাস্ট করবেন। ওটা আপনারা সকাল 8টা থেকে 9টার মধ্যে ওটা আপনারা সেবন করে নেবেন। দেখবেন ইনশাআল্লাহ তাআলা আপনাদের কাঙ্ক্ষিত যে তারুণ্যময় চেহারা, লাবণ্যময় চেহারা, সেটা ইনশাআল্লাহ আপনারা আস্তে আস্তে অনুভব করতে পারবেন। তো এই ছিল আজকে ভিডিও। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আল্লাহ পাক আপনাদেরকে বিভিন্ন ধরনের রোগ থেকে মুক্তি দান করুন।